হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা অধীর আগ্রহী ছিলেন যে পার্শ্ব শিক্ষকদের সাথে শিক্ষামন্ত্রীর যে বৈঠক হওয়ার কথা, সেই বৈঠক এখনও পর্যন্ত কেন হয়নি বা এ বিষয়ে আপডেট আপনারা পাচ্ছিলেন না। তো আপনাদেরকে আজকের ভিডিওতে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানাবো। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর রেগুলারকার আপডেটগুলো পাওয়ার জন্য এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন। দেখুন, রমিল বাবু থেকে শুরু করে তৃণমূল সংগঠনের যত নেতৃত্ব আছেন তাদের যে বিষয়গুলো উত্থাপন করার দরকার ছিল শিক্ষামন্ত্রীর সামনে তারা উত্থাপন করেছেন। গত শনিবার শিক্ষা সেলের যিনি প্রধান তথা আমাদের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়, তিনি প্রথমে মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকা, তারপর প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকা, এরপর পার্শ্ব শিক্ষকদের নিয়ে তিনি বৈঠক করেন এবং তাদের মান উন্নয়ন থেকে শুরু করে জীবিকার বিষয় নিয়ে, তাদের বেতন কাঠামো থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হয় এবং তাকে বিভিন্নভাবে অবগত করা হয় এবং আরও বিস্তারিতভাবে তার কাছ থেকে পার্শ্ব শিক্ষকদের জীবনযাত্রা, তাদের মান উন্নয়ন এবং তাদের যে বেতন কাঠামোর জন্য যে দাবি নিয়ে তারা এতদিন ধরে লড়ছিল এবং সেই বিষয়ে আলোচনা করার জন্য শিক্ষামন্ত্রীর সাথে তারা দরবার করেছেন এবং বৈঠকও করেছেন। এরপর গতকাল অর্থাৎ রবিবার তৃণমূল সংগঠনের প্রত্যেকটা নেতৃত্বকে নিয়ে দক্ষিণবঙ্গের যত নেতৃত্ব রয়েছে এরকম ব্লক ও জেলা স্তর থেকে নিয়ে তাদেরকে নিয়ে একটি বৈঠক করা হয়। বৈঠকটি আয়োজন করা হয়েছিল মৌলালী হিন্দু বালিকা বিদ্যালয়ে এবং সেখানে পার্শ্ব শিক্ষকদের জীবিকা ও তাদের মান উন্নয়নের জন্য এবং সামগ্রিক বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এবং এ বিষয়ে রমিলবাবু আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যে এই বছরে নেগেটিভ পজিটিভ যত সমালোচনা হয়েছে, যত বিষয়ে আপডেট হয়েছে, তারপর নতুন বছরে কিন্তু আশার আলো অবশ্যই দেখতে পাবে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা এবং নতুন বছরের শুভকামনা রইল তাদের বেতন কাঠামো থেকে চালু করে সমস্ত বিষয় নিয়ে তাদের যে পজিটিভ বার্তা তারা যেন শিক্ষক শিক্ষিকাদের দিতে পারেন, এই নিয়ে কিন্তু নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে তিনি একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যে আগামী দিনে সেই সুফল কিন্তু প্রত্যেকে পেতে পারেন, এই শুভকামনা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট যে শিক্ষামন্ত্রীর সাথে কিন্তু একটা বৈঠক হওয়ার যে কথা ছিল সেই বৈঠকটা কিন্তু হয়েছে এবং সেই জায়গা থেকে হয়তো আপনাদের পরিস্থিতিটা অবশ্যই অনুকূলে রয়েছে, এরকমই একটি বার্তা কিন্তু পাওয়া গেছে। তো যতই পজিটিভ বার্তা থাকুক আপনাদের এসবে মন ভরবে না বা পেটও ভরবে না। আপনাদের দরকার বেতন বৃদ্ধির যে জিও, সেই জিওটা আপনাদের হাতে দরকার। দেখা যাক কবে সেই সুদিন আসে। নেতৃত্বরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আগামী দিনে অবশ্যই সেই সুদিন আসবে। ঠিক কবে আসবে সেটাই দেখার। যাই হোক, আপনাদেরকে এই আপডেটটা দিলাম। পরবর্তী ভিডিওতে আরও একাধিক আপডেট নিয়ে আসবো। আজকের মতো এইটুকু। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।